হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হাইকোর্টে আজকের যে এসএসসি সংক্রান্ত মামলা ছিল, সেই মামলা হাইকোর্ট কি বলেছে তাই নিয়ে। H3 এসএসসি কেস, এসএসসি মামলায় এবার রাজ্য কমিশনের কাছে কি নথি তলব কলকাতা হাইকোর্টের। এটা প্রকাশ পেয়েছে এবিপি আনন্দেতে, যেখানে বলা হচ্ছে যে এসএসসি মামলায় এবার রাজ্য এবং কমিশনের কাছে একাধিক নথি তলব কলকাতা হাইকোর্টের। চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের কাছে রাজ্য এবং কমিশনের তরফ থেকে জমা দেওয়া নথি এবং হলফনামা তলব করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। নতুন বিধি চ্যালেঞ্জ করে মামলার প্রেক্ষিতে সোমবার নিজের বক্তব্য জানাবে রাজ্য এবং কমিশন। একই সঙ্গে 2016 তুলনায় শূন্যপদ কমিয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে নিজেদের অবস্থান জানাবে রাজ্য এবং কমিশন। এই বিধি চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল, এই মামলার শুনানি আগামী সোমবার রয়েছে। ফলত সেই মামলার ক্ষেত্রে মূল যে প্রয়োজনীয় বিষয় বা ডকুমেন্টগুলির প্রয়োজন রয়েছে বলে কলকাতা হাইকোর্ট মনে করছে, সেইগুলি কিন্তু আজকে সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে। এবং সেই নির্দেশে স্পষ্টত বলা হয়েছে যে 26,000 চাকরি বাতিলের মামলা যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল, সেই সময় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে ডকুমেন্ট এবং তার পাশাপাশি যে হলফনামা সেখানে পেশ করা হয়েছিল, তার প্রত্যেকটা আগামী সোমবারের মধ্যে কলকাতা হাইকোর্টের কাছেও পেশ করতে হবে, যার ভিত্তিতে এই মামলার বিচার প্রক্রিয়া এগোবে। মূল যে অভিযোগ ছিল এই মামলায় এবং যে অভিযোগের ভিত্তিতে এই মামলা কলকাতা হাইকোর্টে ফের দায়ের হয়, এখানে অভিযোগ এটাই করা হয়েছিল যে 2025 সালের নতুন যে বিধি আনা হয়েছে, সেই বিধিকে তাঁরা চ্যালেঞ্জ করছেন এবং তাঁরা বলছেন নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে, সেই নিয়োগ প্রক্রিয়া 2016 সালের বিধি অনুযায়ী হওয়া উচিত ছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেই নিয়োগ প্রক্রিয়াকে নতুন যে বিধি 2025 সালে রয়েছে, সেই বিধিতে করবার জন্য যে তারা চেষ্টা করছে, ফলে সেই কারণে এই মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হওয়ার পরে আরও এই মামলায় আবেদন করা হয়েছিল যে ফর্ম ফিল আপের যে সময়সীমা রয়েছে যেটা আগামী 14 তারিখ শেষ হচ্ছে, সেই সময়সীমাকে বাড়ানো হোক। এছাড়াও যে বয়সের ছাড় সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছিল, সেই ছাড়কেও কেন্দ্র করেও মামলা কলকাতা হাইকোর্টে আসে। সব মিলিয়ে মূল যে মামলার একাধিক বিষয় রয়েছে, তার শুনানি আগামী সোমবার হবে। গতকাল কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশে এই মামলার একটা অংশ ছিল যারা চিহ্নিত অযোগ্য রয়েছেন তারা এই পরীক্ষায় বসতে পারবেন কি না, সেটা গতকাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খুব স্পষ্ট করে বলে দিয়েছিল যে চিহ্নিত অযোগ্যরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু এই মামলার অন্যান্য বিষয়বস্তু ছিল সেগুলির যে বিচার প্রক্রিয়া, সেটা আগামী সোমবার হবে। তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।